আসসালামু আলাইকুম, এডুহাব ভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা যে বিষয়টা নিয়ে আসলাম, আপনারা অনেকেই আসলে চ্যানেলের মাধ্যমে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, ওইখান থেকে আপনারা জানতে চাইছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তি সুপারিশ প্রক্রিয়া ও আপনাদের কিছু প্রশ্ন ছিল যে কিভাবে সুপারিশ করা হবে, ওই বিষয়টা নিয়ে আমরা আবারও আপনাদের সামনে আসলাম। আশা করি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে আপনার নিয়োগের জন্য সুপারিশ করা হবে প্রার্থীদের। এখানে আমরা যে বিষয়টা দেখেছি, আপনারা একটু যদি দেখেন তাহলে আমরা এখানে দেখাচ্ছি যে এই দিকে হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার গুলা, আর এই দিকে হচ্ছে স্কুল কলেজ বা মাদ্রাসা। এগুলি হচ্ছে এ বি সি ডি, এগুলো হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার যেগুলি থাকে। আমরা যদি সবচেয়ে স্কুল ধরে নিই তাহলে স্কুল ধরে নিলাম। তাহলে এই যে এ স্কুলে, দেখেন এখানে এ স্কুলে যারা আবেদন করছে এগুলো, এই যে নাম্বারগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে তাদের নিবন্ধনের জাতীয় মেধা তালিকার সিরিয়াল নাম্বার। অর্থাৎ জাতীয় মেধা তালিকার সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানে দেওয়া হচ্ছে যে এ প্রতিষ্ঠানে কারা কারা আবেদন করছে, 1006, 808, 400, 760, 100। এরা কি করছে, এ প্রতিষ্ঠানে আবেদন করছে নিয়োগের জন্য। বি প্রতিষ্ঠানে এরকম ভাবে এরা আবেদন করছে, সি প্রতিষ্ঠানে এরা আবেদন করছে, এবং ডি প্রতিষ্ঠানে এরা আবেদন করছে, এবং ই প্রতিষ্ঠানে এরা ক্রমান্বয়ে আবেদন করেছে। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে কে সুপারিশপ্রাপ্ত হবে ওইটা দেখার জন্য আমরা দেখি, এখানে দেখেন যে এ প্রতিষ্ঠানে এর সিরিয়াল গুলো দেখেন। সিরিয়াল গুলো হচ্ছে যে এর জাতীয় মেধা তালিকা, এর সিরিয়াল হচ্ছে 1006, তার হচ্ছে 808, তার হচ্ছে 400, তার হচ্ছে 760, আর তার হচ্ছে 100। তাহলে বোঝা যায় যে জাতীয় মেধা তালিকা এটা হচ্ছে একটা সাবজেক্টের, যে কোনো একটা সাবজেক্টের আপনি ধরেন আমি ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে ধরলাম। তাহলে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যে এই স্কুলে যারা আবেদন করছে, এখানে 100 হচ্ছে তার সিরিয়াল হচ্ছে সবার আগে। তাহলে 100 এইখানে আপনার সুপারিশ পাওয়ার কথা, কিন্তু 100 সুপারিশ এখানে দেখেন, 100 কিন্তু এখানে সুপারিশ প্রাপ্ত হয় নাই। কারণ কি? কারণ 100 এই যে প্রতিষ্ঠানকে, এই 100 এই প্রতিষ্ঠানকে আবার তার 5 নাম্বার চয়েসে দিয়ে রাখছিল। 100 তার আরেকটা প্রতিষ্ঠান সি কে 100 দিয়ে রাখছিল তার কি 4 নাম্বার চয়েসে। ধরলাম যে 100 এই সি প্রতিষ্ঠানকে 4 নাম্বার চয়েসে দিয়ে রাখছে, বিদায় এইখানে তার আগে আর কেউ নাই সিরিয়ালে। অর্থাৎ মেধা তালিকায় তার আগে সিরিয়াল নাম্বারে কেউ নাই। জাতীয় মেধা তালিকায় যে সিরিয়াল নাম্বারটা দেওয়া হয়, তাহলে এই সিরিয়াল নাম্বারের ভিত্তিতে সে তার 4 নাম্বার প্রতিষ্ঠানে সে কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। যদি কেউ কোনো একটা প্রতিষ্ঠানে সিলেক্ট হয়ে যায়, তাহলে তার যে রুল নাম্বার বা তার যে রুল নাম্বারটা থাকবে, ওই রুল নাম্বারটাকে কি করতে হবে, আপনার ব্লক করে দেওয়া হবে। ফলে আর সে অন্য কোনো প্রতিষ্ঠানে সুপারিশ পাবে না। ঠিক একইভাবে শুধু এটা না, কলেজের ক্ষেত্রেও আপনার, যদি আপনাকে প্রথমে কলেজের জন্য সিলেক্ট করার চেষ্টা করা হবে, যদি আপনি কলেজে সিলেক্ট হয়ে যান, তাহলে আপনার স্কুলের যে রুল নাম্বার বা আপনার যে নাম দিয়ে যেই আইডিটা দিয়েছেন, ওই আইডি অনুযায়ী আপনাকে কি করে দিবে, ব্লক করে দিবে। অর্থাৎ আপনি স্কুলে আর নিয়োগ পাবেন না বা সুপারিশ প্রাপ্ত হবে না। কলেজে সুপারিশ পাইলে আপনাকে আপনার রুল নাম্বারটাকে কি, যে স্কুলের যে রুল নাম্বার, ওই রুল নাম্বারটাকে ব্লক করে দেওয়া হবে, ফলে আপনি স্কুলে আর সুপারিশ প্রাপ্ত হবেনই না। ঠিক এইভাবে এই যে এখানে দেখেন, এখানে আপনাকে যখন সিলেক্ট করা হয়েছে, তখন এই 100 এখানে 5 নাম্বার দিয়েছে, এবং অন্য জায়গায় এখানে দিয়েছে 3 নাম্বার, কিন্তু এই 3 নাম্বার দেওয়ার ফলেও এইখানে 5 সিরিয়াল, সে এটাকে 5 নাম্বার সিরিয়ালে দিয়ে রাখছে। আপনারা বলছেন যে নাম্বারের ভিত্তিতে হবে, আসলে নাম্বারের ভিত্তিতে না, এটা হচ্ছে আপনার মেধা তালিকায় যার সিরিয়াল লাগে তার সেই ভিত্তিতে হবে। সে চয়েস কত নাম্বার দিল ওইটা আসলে কোনো ব্যাপার না। এখানে যে সে এটাকে 5 নাম্বার চয়েস দিয়েছে, 10 এটাকে 1 নাম্বার চয়েস দিয়েছে, তাহলে 10 এখানে 1 নাম্বার চয়েস দিলেও হবে না। কারণ কি? 5 এর সিরিয়াল হচ্ছে 10 এর আগে। তাহলে এখানে আপনার কি 5 মেধা তালিকায় আগে হয়, 5 এখানে কি হবে, সুপারিশ প্রাপ্ত হবে। ফলে এখানে 100 থাকার ফলেও 100 কে 3 নাম্বার দিয়েছে, কিন্তু এখানে 100 সুপারিশপ্রাপ্ত হবে না। এখানে 100 কে 4 নাম্বার দিয়েছি, তা এখানে 100 সুপারিশপ্রাপ্ত হবে, কারণ তার আগে যে মেধা তালিকার যে সিরিয়াল গুলো আছে বা পরে যেগুলো আছে, এগুলো সবই কি তার চাইতে অনেক বেশি। তাহলে এখানে 100 আপনার সুপারিশপ্রাপ্ত হয়েছে। ঠিক একইভাবে আপনারা যদি এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে এখানে 30 আছে, প্রথম চয়েস দিয়ে রাখছি, 20 একে দ্বিতীয় চয়েস দিয়ে, মানে মেধা তালিকার সিরিয়াল 20 একে দ্বিতীয় চয়েস দিয়ে রাখছি, কিন্তু 20 এখানে আপনার কি 30 এর আগে, 20 এর সিরিয়ালটা কি 30 এর আগে। তাহলে এই ক্ষেত্রে আপনার কি হয়ে যাবে, 20 সুপারিশ প্রাপ্ত হয়ে যাবে।
ঠিক এই যে এই জায়গাটা 400 যে কিভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে ওইটা আমরা এখানে আপনার দেখালাম যে 100 আগে সুপারিশপ্রাপ্ত হয়ে গেছে বিদায় 100 কে এখানে ব্লক করে দেওয়া হয়েছে বিদায় এখানে 400 কি হয়েছে সুপারিশপ্রাপ্ত হয়েছে। আর এই যে এখানে আবার আপনি দেখেন এখানে 10 এর ইয়েটার ক্ষেত্রে দেখেন এই যে 10 যে সিরিয়ালটা দিয়েছে 10 এটাকে দিয়েছিল 1 নাম্বার, কিন্তু 1 নাম্বারে তার মেধা তালিকায় চাইতে আগে কি আছে 5 আছে। ফলে এখানে সে এটাকে 1 নাম্বার চয়েস দিক 2 নাম্বার চয়েস দিক কোনো কাজ আসবে না, কারণ হচ্ছে মেধা তালিকা সিরিয়াল যদি ওই প্রতিষ্ঠানে তার আগে কেউ দিয়ে থাকে তাহলে তারই এখানে নিয়োগ হবে। আর এই যে এখানে আপনার দেখেন 10 আর হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি 12 ক্ষেত্রে দেখেন 10 আর 12 ধরলাম যে দুইজনের মার্কই আপনার কত সমান, দুইজনের মার্কই আমরা ধরে নিলাম কত দুইজনের হচ্ছে 60 মার্কের, কিন্তু এর সিরিয়ালটা হচ্ছে কি আগে মেধা তালিকায় সিরিয়াল জাতীয় মেধা তালিকায় সিরিয়াল হচ্ছে তার আগে ভৌত বিজ্ঞানে আর তার হচ্ছে 12 নম্বরে। তাহলে কম্পিউটার কি করবে এই যে সিরিয়াল এই 10 নাম্বার ব্যক্তিকে আপনার কি করবে সিলেক্ট করবে। ফলে এই যে মার্কস এখানে কম্পিউটার আসলে মার্কস যাবে না, কম্পিউটারে তারা যে বিষয়টা এন্ট্রি করে দিবে এটা হচ্ছে জাতীয় মেধা তালিকার, কারণ জাতীয় মেধা তালিকা করছে আপনার মার্কসের ভিত্তিতে। তাহলে তো দুইবার এখানে মার্কস ইনপুট করা হবে না। আপনারা অনেকেই বলছেন যে মার্কসের ভিত্তিতে হবে, মার্কসের ভিত্তিতে হবে। তাহলে জাতীয় মেধা তালিকার দরকার কি ছিল? জাতীয় মেধা তালিকা তো আপনার দরকার ছিল না। আসলে এটা হবে কিসের ভিত্তিতে? আপনার হবে এই জাতীয় মেধা তালিকার ভিত্তিতে হবে। এই ইয়েটা বিষয়টা সম্পূর্ণ হবে আপনার কি জাতীয় মেধা তালিকার ভিত্তিতে। তাহলে এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে করা হবে। অর্থাৎ একই মার্কসের হলে আপনার যদি মেধা তালিকায় যে আগে থাকবে সেই নিয়োগ পাবে একই প্রতিষ্ঠানে যদি তারা আবেদন করে থাকে। ইয়েস অপশনে যারা নিয়োগ পাবেন না, ইয়েস অপশন অনেক সবাই সিলেক্ট করে রাখছে, কিন্তু ইয়েস অপশনে আপনার নিয়োগ পাবে না বলতে হচ্ছে যারা কলেজে, ধরেন আপনার কলেজে আপনার পোস্ট আছে সারা বাংলাদেশে 100, এখন আপনার এখানে ধরেন 300 জনে আবেদন করে রাখছে, তাহলে ওই 200 জন তো আর আপনার নিয়োগ পাবে না, কারণ 100 পোস্ট যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনি ইয়েস অপশন দিয়ে রাখলেও আপনার তো শূন্য পদই নেই, তাহলে আপনাকে কিভাবে নিয়োগের জন্য সুপারিশ করবে? অতএব গতবার আমরা দেখেছি যে অনেকে আপনার ইয়েস অপশন দিয়েও নিয়োগ পায় নাই। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে ওই পদ নাই, তাহলে ও নিয়োগ কিভাবে পাবে? কারণ পদ থাকতে হবে, তার ভিত্তিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে। একই নাম্বার দিয়ে একই প্রতিষ্ঠানে আবেদন করলে কে নিয়োগ পাবে? এটা আপনাদের প্রশ্ন করেছিলেন আপনারা। আর এটা আসলে আমরা বলতেছি যে একই নাম্বার দিয়ে যদি একই প্রতিষ্ঠানে আবেদন করলে যে নিয়োগ পাবে সে হচ্ছে আপনার যার সিরিয়াল মেধা তালিকায় সিরিয়াল আগে, চয়েস কত নাম্বারে দিছে ওইটা কোনো ফ্যাক্টর না, মেধা তালিকায় যার সিরিয়াল আগে সেই পাবে। আরেকটা বিষয় আপনারা প্রশ্ন করেছিলেন যেটা হচ্ছে ধরেন এখানে সামাজিক বিজ্ঞানে আপনার অনেকগুলো পদ আছে, অনেকগুলো সাবজেক্ট আছে। আচ্ছা আমি এখানে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে দেখাই, ভৌত বিজ্ঞানের ধরেন হচ্ছে এখানে আছে আপনার কি ফিজিক্স থেকে আছে আর হচ্ছে আপনার কি কেমিস্ট্রি থেকে আছে। এখন এখানে দুইটা জাতীয় মেধা তালিকার নাম্বার সিরিয়াল আছে, মেধা তালিকার সিরিয়াল আছে। এখন এইখানে আপনার যেভাবে চয়েসটা করা হবে যে আপনার ধরেন এখানে দুইজনের একজনে আপনার 50 আরেকজন হচ্ছে আপনার ধরলাম কত 55, তাহলে এইখানে একজনে 50 পেয়ে যদি তার মেধা তালিকার সিরিয়াল যদি তার আগে থাকে ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্সের ধরলাম তার কত আছে আপনার 700, আর হচ্ছে আপনার কেমিস্ট্রি যে সে হচ্ছে আপনার কত 55 পেয়ে আছে কত 720। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে দেখেন তার মেধা তালিকার সিরিয়াল হচ্ছে 700 আর তার হচ্ছে আপনার 720। তাহলে এই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে কে নিয়োগ পাবে? কারণ আবার বলতে আপনাদের ওই যে মেধা তালিকার যে সিরিয়ালটা তৈরি করা হয়েছে ওইটা আসলে সম্পূর্ণভাবে নাম্বারের ভিত্তিতে তৈরি করা হয়েছে, ফলে নাম্বারে আর দেখা হবে না, শুধুমাত্র জাতীয় মেধা তালিকাটাই ওইখানে ইনপুট করবে, অর্থাৎ কম্পিউটার সফটওয়্যারে জাতীয় মেধা তালিকাটা চলে যাবে। এখানে যদি এই দুইজন ব্যক্তি আপনার একই প্রতিষ্ঠানে আবেদন করে থাকে তাহলে এই যে এর যে 50 নাম্বার, 50 নাম্বার হলো সে দেখা যাবে আপনার কি হয়ে যাবে সুপারিশপ্রাপ্ত হয়ে যাবে, আর এ সুপারিশপ্রাপ্ত হবে না, কারণ হচ্ছে এর নাম্বার তো ওইখানে ইনপুট করা হচ্ছে না, এর শুধু দেখা হচ্ছে জাতীয় মেধা তালিকায় কার সিরিয়াল আগে, যার সিরিয়াল আগে হবে সেই নিয়োগ পাবে।
তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এরকম সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে আপনার 4-5টা সাবজেক্ট আছে, 4-5টা সাবজেক্টের ক্ষেত্রে যার সিরিয়ালটা আগে থাকবে, যদি এরা একই প্রতিষ্ঠানে আবেদন করে থাকে তাহলে যার সিরিয়াল আগে হবে সেই আপনার নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হবে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।